কোন জায়গায়? এই সবাই বলেন, মসজিদে বিয়ে করাইবেন, বরকত কে দিবে? যেই বিয়াতে খরচ যত কম হয় সেই বিয়াতে বরকত তত বেশি হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। তাহলে আমি বলছিলাম মসজিদ ভিত্তিক কাজ করেন, চাওয়া পাওয়া সব মসজিদে যান, নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, আমরা কারোর সাথে শরীক করতে রাজি না। তাহলে 7টা মারাত্মক গুনাহ আমি বলে শেষ করছি। নাম্বার 1, শিরিক করা যাবে। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিহ। 2 নম্বর, পৃথিবী বিখ্যাত মারাত্মক জঘন্য কবিরা গুনাহটার নাম হলো জাদু। আছে না নাই? ফ্যামিলি গুলাতে আজকে আগুন লাগিয়ে দিচ্ছে এই জাদুবিদ্যা। ফ্যামিলি গুলাতে আজকে আগুন, শ্বশুরি বৌমা দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর অমিল, এইভাবে ব্ল্যাক ম্যাজিক আছে না, ব্ল্যাক ম্যাজিক বলে এটাকে, হ্যাঁ, কালো জাদু। কালো জাদুর প্রভাবে কত মানুষ জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সংসার ভেঙ্গে খান হয়ে যাচ্ছে, সংসারের সুখের সংসারে আগুন লেগে যাচ্ছে। খোদার কসম, যারা এই ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুবিদ্যা প্রয়োগ করে এবং যারা দেয়, যারা প্রয়োগ করে, এরা উভয় জাহান্নামী, এরা মানুষের সংসারে আগুন লাগায়, তোমার সংসারে আল্লাহ আগুন লাগাবে। কথা বলে ঠিক কিনা? সাবধান, কোনদিন জাদুবিদ্যার কাছেও যাব, আরো জোরে বলেন যাব। এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনার মধ্যে 2 নম্বর তালিকায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই জাদুবিদ্যার মাধ্যমে আমার নবীকে 15 দিন যন্ত্রণা দিচ্ছে। 15 দিন এক বেঈমান রাসূলুল্লাহর ব্যবহৃত চিরুনি নিয়ে খেজুর গাছের ছাল দিয়ে আটকাইয়া সুই মাঝখানে দিয়ে গিড়া দিয়ে তারপরে পাথরের নিচে মরা কুয়ার মধ্যে চাপা দিয়ে রাখছে। আমার নবীজি মাথা ব্যথা করে, অনেক সময় ভুলে যায়, অনেক সময় রাসূলুল্লাহর মনে থাকে না, কাউকে চিনে না, যন্ত্রণা কমে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, পাঠাইলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার যন্ত্রণা আর আপনার এই ভুলে যাওয়া আর এই কষ্ট, এগুলা দুনিয়ার কোনো রোগ না, বরং এক কব্বক আপনার ব্যবহৃত চিরুনি নিয়ে আপনাকে জাদু করেছে। বললে কিভাবে করেছে? আপনার চিরুনিটা দেখেন ওই কুয়ার মধ্যে আছে, ওই কুয়ার মরা কুয়ার থেকে চিরুনিটা উঠিয়ে আনেন, সেখানে 11টা সুই লাগাইছে, 11টা সুই লাগিয়ে গিরা দিয়েছে। ওই চিরুনিটা উঠানো আনার পরে হযরত জিবরাইল বলেন, সূরা ফালাক আর সূরা নাসের মধ্যে 11টা আয়াত আছে, একটা একটা করে আয়াত পড়বেন আর ফু দিয়ে গিরা ছুটাবেন। যত বেশি আপনি গিরাগুলো ছোটাবেন ততই দেখবেন আপনার শরীর সুস্থ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়া থেকে চিরুনিটা উঠিয়ে আনলেন। আনার পরে কুল আউযু বিরাব্বিন নাস একটা আয়াত পড়েন, ফু দিয়ে একটা গিরা খুলেন। এইভাবে 11টা গিরা শেষ হয়ে যায়। 11টা আয়াত পড়ে যখন শেষ হয়ে যায়, আমার নবীজি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, ইযা আওয়া ইলা ফিরাশিহি, নবীজি যখন ঘুমাইতে যাইতেন রাতের বেলা বিছানা শোয়ার পরে আল্লাহর নবী 3টা সূরা পড়তেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। কয়টা সূরা? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল হুয়াল্লাহু আহাদ। কয়টা সূরা হইছে? এই মুখস্থ করেন, কয়টা সূরা? হযরত আয়েশা বলেন, এই 3টা সূরা পড়ে নবীজি হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে হাতে এইভাবে মালিশ করে চেহারা থেকে শুরু করে সমস্ত শরীরের যতটুকু লাগাল পাইতেন ততটুকু মেসেজ করতেন। মেসেজ বুঝেন তো? এভাবে হাত বুলিয়ে দিতেন। হযরত আয়েশা বলেন, একবার নয় আবার পড়তেন, আবার ফু দিতেন, সারা শরীরে মেসেজ করতেন। এইভাবে 3 বার করে রাসূলুল্লাহ শুয়ে যেতেন। আমার নবীজি বলেন, যারা এই সূরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক এর আমলগুলো করবে, ইনশাআল্লাহ তাদেরকে জাদু, ব্ল্যাক ম্যাজিক আর কুফরি তন্ত্র মন্ত্র তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আমল করবেন তো ইনশাআল্লাহ? না ওয়াজ খালি শুই না মজাই নিচ্ছেন? কে কে আমল করবেন হাত উঠান দিন। লিল্লাহি তাকবীর। মনে করে কইবেন, কোনদিন ভুলে গেলে ভিন্ন কথা, কিন্তু যদি মনে থাকে তাহলে আমলটা ছাড়বেন না ইনশাআল্লাহ। চুরি, ডাকাতি, জিন, পেড়ো, ভূত, জাদু বাদু কিছুই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে পৃথিবী বিখ্যাত সবচাইতে ভয়ঙ্কর 7টা কবিরা গুনার 2 নম্বরটার নাম জাদু। 3 নম্বর রাসূলুল্লাহ বলেন, ওয়াকাতলিন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। কোরআনে কারিমে হত্যার ব্যাপারে 5টা শাস্তির কথা বলা হয়েছে।
আমি এত শাস্তি আর কোন অপরাধের ব্যাপারে আল্লাহ বলেছেন পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন যারা ঈমানদারদেরকে বিনা অপরাধে হত্যা করবে, এক নম্বর তার ঠিকানা হবে জাহান্নাম, দুই নম্বর সে খালিদান ফিহা চিরস্থায়ী জাহান্নামী, তিন নম্বর গাদিবাল্লাহু আলাইহি তার প্রতি আল্লাহর গজব পড়বে, চার নম্বর ওয়া লাআনাহু আল্লাহর অভিশাপ তার উপর পড়বে, এরপর শেষ না ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা এরপরে তার উপরে আরো বেশি তার জন্য আরো অনেক অনেক আযাব রয়ে গেছে। খোদার কসম পৃথিবীতে অন্যায়ভাবে সামাজিকভাবে যারা হত্যা করছেন, পারিবারিকভাবে যারা অন্যায়ভাবে ভাইকে ভাই হত্যা করছেন, সমাজের লোকদেরকে বিনা অপরাধে যারা হত্যা করছেন, রাজনৈতিক কারণে যারা যাদেরকে হত্যা করছেন, এমনকি রাষ্ট্রীয়ভাবে আলেম ওলামাদেরকে ধর্মীয় কারণে যারা হত্যা করেছেন, যারা আবরারের মতো নিষ্ঠাবান ভদ্র নামাজি ইমানদার যাদেরকে হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে যারা বিনা অপরাধে আলেম হাফেজদেরকে মুমিন মুসলমানদেরকে যারা হত্যা করেছেন, খোদার কসম এক একটা হত্যার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কেউ ছাড় পাবে না। কথা বলে ঠিক কিনা? ওয়েট এন্ড সি। এখানে মামু খালু দিয়ে সব খালাস পেয়ে যেতে পারো, টাকার গরমে মুক্তি পেয়ে যেতে পারো, খোদার কসম একটা হত্যাকাণ্ডের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর আদালতে একটা শকুনের বাচ্চারও ছাড় দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাজ। 3 নম্বর অপরাধ মানুষ হত্যা করা। কয়টা গেছে? 4 নম্বর রাসূল বলেন আকলুর রিবা, ভয়ঙ্কর 7টা কবিরা গুনার 4 নম্বরটা হলো সুদ খাওয়া। কি খাওয়া? হুজুর এটা তো আমরা পানি ভাত বানিয়ে নিছি আর এটাই বুঝি ভয়ঙ্কর বলে? হ্যাঁ এটাই আহারি সুদখোরের যে ভয়াবহ পরিণতি। শুধুমাত্র সুদের কথা বললে কমপক্ষে 1 ঘন্টা না লাগলে এটার ভাষা বুঝিয়ে শেষ করা যাবে না। সর্বশেষ অপরাধটা হয়েছে যারা সুদ খায় এরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ বলে বেটা আল্লাহর সাথে যুদ্ধ করে না ঘোষণা করছিল নমরুদ, ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকাইয়া মগজ নিয়া খালি একটার পর একটা ইনজেকশন দেওয়াই নাই, শেষমেশ জুতা পেটা করে বাইর করছে। তা আল্লাহর সাথে যুদ্ধ করবা? হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করবা। এই জন্য এটার বিশ্লেষণ আমি দিচ্ছি না। রন্ধ্রে রন্ধ্রে সুদ পৌঁছে গেছে। কয়টা গেছে? 4টা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 5 নম্বর গুনাহটা হলো আকলু মালিল ইয়াতীম। ইয়তিমের মাল অন্যায়ভাবে খাওয়ার লোক আছে না? না নাই? ভাই মারা গেছে, বাচ্চা ছোট ছোট আপন ভাইকে রেখে গেছে, ভাতিজাগুলার সম্পদ সব নিজের নামে উঠাইছে, আছে না নাকি? কথা কয় না? এই ইয়তিমের মাল খাচ্ছ। আরেক দল বাটপার আছে, এরা এতিমখানার মাল খায়, আছে না নাই? গম বরাদ্দ দিছে এটাও খায়, বিধবারটাও খায়, খায় না? মক্তবের নামে বরাদ্দ এটাও খায়, কালবারেরটাও খায়, মসজিদেরটাও খায়, এমনকি গুরুস্থানেরটাও খায়, আছে না নাই? এই আছে না নাই? জিতারটা খাইতে খাইতে এর পেট ভরে না, মরার ভাগটা তো ভাগ বসায়। আমি তো মনে মনে কই এই চেরাগালি যদি মরারটা খায়া থাকস তাহলে কবরস্থানের পাশ দিয়া রাতের বেলা একা একা যাইস না। কোন সময় যে কোন মরা উইটা তোরে পায়ে ধরে টান দে আর কয় তুই আমগুরটা খাস, তাহলে আমগুলো গায়। কথা কোন ঠিক কিনা? এমনও নালায়ক আছে না নাই? আহারে খাইতে খাইতে পেট ভরে না, তানের টাকাটা খায়। তানের টিন পাওয়া গেছে কচুরিপানা পুকুরের নিচে, তানের টিনের বিস্কিটের টিন পাওয়া গেছে খাটের নিচে, আর কি খাইতে মন চায়? গু খাও, গু খাও। কথা বলে ঠিক কিনা? কি বলবো এগুলো? খাইতে 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 বিনাশ। হ্যাঁ রে বেটা, খাওয়ারও তো একটা সিস্টেম আছে, শেষ আছে। এদের কাছে কোনো কিছু বাদ বিচার নাই। আল্লাহর নবী বলেন আকলু মালিল ইয়াতীম, যারা এতিমের মাল খায় এটা হলো ভয়ঙ্কর 5 নম্বর গুনাহ। এতিমের মাল খাইলে কি হয়? একটা আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলেন যারা এতিমের মাল জুলুম করে খায়, অন্যায় করে খায়, এরার পেটের মধ্যে এতিমের মাল ঢুকাইছে না, ঢুকাইছে আগুন। কি ঢুকাইছে?